আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছো? স্যার দেখতে পাচ্ছি। ওকে ওকে। তো আগে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে কি অনেকগুলো কি আছে, তোমরা অলরেডি কি দেখেছো। যেমন প্রাইমারি কি দেখেছো, তাই তো? প্রাইমারি কি দিয়ে আমরা করেছিলাম কাজ যখন রিলেশনশিপ করি সেই সময়। তো প্রাইমারি কি, তারপর আরও অনেকগুলো বলেছিলাম যে কি সম্বন্ধে আমি পরে বলবো। তো আজকে আমি কি সম্বন্ধে বলছি। আচ্ছা, কনসেপ্ট অফ কি, ঠিক আছে। তো আমরা এখানে কি 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 দেখতে পাই, আগে কিগুলো বলছি তাও। প্রাইমারি কি, ফরেন কি, সুপার কি, ক্যান্ডিডেট কি, অল্টারনেট কি, আর হচ্ছে রেকর্ড কি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কি, যদি তুলবে তো তুলে নিতে পারো, যদি স্ক্রিনশট নেবে তো স্ক্রিনশট নিয়ে নাও। হয়েছে? তো ওটা করে রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ হয়েছে স্যার হয়েছে। হুম। এবার প্রাইমারি কি, প্রাইমারি কিটা আমরা অলরেডি দেখেছি যখন রিলেশনশিপ তৈরি করেছিলাম, যে টেবিলের সঙ্গে রিলেশন করেছিলাম। তো একটা টেবিলে ছিল তোমার কোনো কি ছিল না, আরেকটা টেবিলে ছিল প্রাইমারি কি। যেমন ভুলে গেছি কোনটা করেছিলাম, লোকাল ডিস্ক ডি, স্যালারি সিটে এইটা মনে করেছিলাম না। আচ্ছা, এইখানে দেখো ডেটাবেস টুলস, এই যে রিলেশনশিপ, এইখানে দেখো এই যে ইএমপি কোড, এটাতে ছিল প্রাইমারি কি।
আর সেকেন্ড টেবিলটাতে মানে একটা ইএমপি ডিটেলস, দুটো টেবিল ছিল, দুটো টেবিলের মধ্যে রিলেশন হয়েছিল। যেটা এমপ্লয়ি ডিটেলস ছিল ওখানেও একটা ইএমপি কোড বলে টেবিল ছিল, ফিল্ড ছিল, আর একটা স্যালারি ডিটেলস ছিল, ওখানেও ইএমপি কোড বলে ফিল্ড ছিল, তাই তো? তাহলে দুটো ফিল্ড একই সেম নামের দুটো টেবিলে দেখেছিলাম, একটা এমপ্লয়ি ডিটেলস টেবিলে আর একটা স্যালারি ডিটেলস টেবিলে। এবং কি হয়েছিল, ওই দুটো ফিল্ডের মধ্যে কিন্তু আমরা রিলেশন তৈরি করেছিলাম। তো একটাতে যেটা ইএমপি কোড আছে ওইটাতে দেখো, ওইটাতে কি ছিল, ওইটাতে প্রাইমারি কি দেওয়া ছিল, এই যে কিটার চিহ্ন দেখতে পাচ্ছ, জুম করে দেখে নিতে পারো, এইটাতে প্রাইমারি কি ছিল। আর যেটা এমনি স্যালারি ডিটেলস যে টেবিলটা, ওখানে কিন্তু প্রাইমারি কি ছিল না, তাই তো? হ্যাঁ কি না? হুম। তাহলে এই প্রাইমারি কির সঙ্গে যে কি এর আচ্ছা, প্রাইমারি কি এর সঙ্গে যে কি এর হচ্ছে রিলেশন তৈরি হয়, ঠিক আছে? প্রাইমারি কি এর সঙ্গে যে এর মানে যে টেবিলের যে ফিল্ডের রিলেশন তৈরি হয়, মানে ইএমপি কোড এর সঙ্গে এই যে ইএমপি কোড, এই স্যালারি ডিটেলসের ইএমপি কোডটা হচ্ছে কি ফরেন কি। বোঝা গেল না যায়নি? স্যার আরেকবার বলুন। এমপ্লয়ি ডিটেলস এখানেও আছে ইএমপি কোড, আবার স্যালারি ডিটেলস এখানেও আছে ইএমপি কোড। হ্যাঁ, তাই তো? রেসপন্স করো, আমি শুনতে পাচ্ছি না কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। তো এখানেও ইএমপি কোড আছে, এখানেও ইএমপি কোড আছে, এখানেও এমনি সাধারণ আছে, আর এখানে কি আছে, প্রাইমারি কি দেওয়া আছে। তো এর সঙ্গে আমি কি এর লিঙ্কটা করিয়ে দিয়েছি, হ্যাঁ কি না? এর সঙ্গে আমি এর লিঙ্কটা করিয়েছি। এই টেবিলে এটা প্রাইমারি কি, এই টেবিলে স্যালারি ডিটেলস টেবিলে এখানে কিন্তু ওটা ফরেন কি, অর্থাৎ ফরেন কি এর সঙ্গে কিন্তু প্রাইমারি কি এর রিলেশন তৈরি হবে, ঠিক আছে? বুঝলাম না। প্রাইমারি কি ফিল্ডের সঙ্গে যেটা এমনি নর্মাল ফিল্ড, ওইটাকে বলা হয় ফরেন কি, যার সঙ্গে একটা রিলেশন তৈরি হচ্ছে, যেটা ধরে রিলেশনটা তৈরি হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, স্যার ওকে। আচ্ছা, এবার আর আর কোন কিটা আছে, সুপার কি। আচ্ছা, সুপার কি বলার আগে ক্যান্ডিডেট কি বলে দিই, তাহলে মনে হয় সুবিধা হবে। সুপার কি বলি, আচ্ছা, সুপার কি মানে কোনগুলো, যেগুলো ওই কি এর মধ্যে যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো ধরে এক একটা রেকর্ডকে মানে এক একটা ডেটাকে মানে আলাদা করা যায়, এক একটা রেকর্ডকে আলাদা করা যায়, যে ওই ওই ফিল্ডের মানে ওই ফিল্ডের মধ্যে যে আমি যে ভ্যালুটা দিয়েছি তার সাহায্যে আমি আলাদা করতে পারবো। যেমন কি একটা উদাহরণ দিলে বুঝতে পারবো, যেমন ধরো ডেট অফ বার্থ প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা, তাই তো? তাহলে ওই ডেট অফ বার্থ ধরে কিন্তু আমি একজনের রেকর্ড বের করতে পারি। আবার বাবার নামও আলাদা, তো বাবার নাম ধরে আবার মিলেও যেতে পারে, যাই হোক, দিয়ে ওটা দিয়ে আমি কিন্তু আলাদা করতে পারি। কেমন? তাহলে এইগুলো কিন্তু সমস্ত হচ্ছে সুপার কি। বুঝলাম না। ধরো সিটি ধরে কাউকে চেনা গেল, ধরো আমি যদি বলি, ধরো তোমাদের ক্লাসের মধ্যে আমি ধরো বললাম যে গিরিশ মোড়ে কার বাড়ি, তুমি এক্ষুনি বলে দেবে সদানন্দর। তাহলে তার সিটি ধরো তার হচ্ছে অ্যাড্রেস হচ্ছে গিরিশ মোড়, তাহলে গিরিশ মোড় ধরে একজনকে আমি রেকর্ড মানে আমি দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে ওই জন্য এটাকে বলা হবে কিন্তু সুপার কি। Yes,
বোঝা গেল? ইয়েস স্যার। হুম। আচ্ছা, সুপার কি এর পরে কোনটা থাকবে? এগুলো কিন্তু প্রত্যেকটা ফিল্ডের ক্ষেত্রে, হ্যাঁ। ক্যান্ডিডেট কি, এইটা হচ্ছে মজার জিনিস। এই ক্যান্ডিডেট কি এর মধ্যেই পড়ে কিন্তু অল্টারনেট কি, অর্থাৎ ধরো এখানে ইএমপি কোড বা ইএমপি নেম, আমি ইএমপি নেম ধরেও করতে পারতাম রিলেশন, তাহলে এই টেবিলে আমাকে ইএমপি নেম রাখতে হতো, ঠিক আছে। স্যালারি ডিটেলস যে টেবিল, সেখানে কিন্তু আমাকে ইএমপি নেমটাকে রাখতে হতো। যাই হোক, তাহলে এখানে যতগুলো আমি ইউনিক ফিল্ড পাবো, যতগুলো ইউনিক ফিল্ড পাবো সেগুলো সব হচ্ছে কি ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি এর মধ্যে থাকে, মানে যেটাতে আমি যে ইউনিক ফিল্ডটাকে নিয়ে আমি রিলেশন করেছি সেটাই হচ্ছে একমাত্র আমার হচ্ছে প্রাইমারি কি, আর তার বিপরীতটা হচ্ছে অল্টারনেট কি। ধরো রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার একটা স্টুডেন্টের দুটোই আলাদা, তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে দুটো হচ্ছে ক্যান্ডিডেট কি, ঠিক আছে। এবার ওই ক্যান্ডিডেট কিকে আমি ব্যবহার করতে পারি। এবার আমি ধরো রোল নাম্বারটাকে নিলাম, তাহলে রোল নাম্বারটা হলো প্রাইমারি কি, তাই তো, হ্যাঁ কি না? আর রেজিস্ট্রেশন নাম্বারটা পড়ে থাকলো, ওটাকে আমি নিলাম না, ওইটা হচ্ছে অল্টারনেট কি। বুঝতে পারলাম? মানে এটার বাদ দিয়ে আমি ওটা দিয়েও করতে পারি, অল্টারনেট। পরিবর্তে। হ্যাঁ, ঠিক আছে। হুম। অর্থাৎ প্রাইমারি কি যদি আমি একটাই সেট করি, আর মানে অন্য যে ইউনিক ফিল্ডটা আছে সেটা হচ্ছে তো হয়ে যাবে অল্টারনেট কি। রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুটোই আলাদা একটা স্টুডেন্টের, আমি দুটোতেই প্রাইমারি কি মানে দুটোর যে কোনো একটা প্রাইমারি কি দিতে পারি। ওই যে দুটো রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার, ওই দুটো হচ্ছে কিন্তু হবে ক্যান্ডিডেট কি। বোঝা গেল? তাহলে ওর মধ্যে আমি ধরো রোল নাম্বারটাতে হচ্ছে প্রাইমারি কি বসালাম, তাই রোল নাম্বারটা প্রাইমারি কি হয়ে গেল, বাদ বাকি কোনটা পড়ে থাকলো? রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্ডিডেট কি এর মধ্যে, তাহলে ওই রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে ওটাই হচ্ছে আমার কি অল্টারনেট কি। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইগুলোই হচ্ছে রেকর্ড কি, তো নর্মাল কি, এইগুলোই মোটামুটি এই কিগুলোকেই জানতে হবে। আচ্ছা, দীপ্তি আর রূপালী, ওদেরকে আমি কখনো ক্লাসে দেখতে পাচ্ছি না। রূপালী এসছিল, মল্লিকাও এসছিল। আচ্ছা, আরেকটা ছোট্ট জিনিস, আরেকটা আজকে জিনিস বলবো, যেটা হচ্ছে ধরো এখানে কয়েকটা আমি দেখেছিলাম, কি দেখেছিলাম বলো তো, কোয়েরি। আচ্ছা, এখানে কি কি কোয়ারি দেখেছিলাম? সিলেক্ট হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো আজকে চলো একটা মেক টেবিল কোয়ারি দেখি। দাঁড়াও এক সেকেন্ড।
ধরো রোল নাম্বার 4 যে, তাকে আমি একটা আলাদা টেবিলে নিয়ে যাব, ঠিক আছে? তার সবগুলোকে হয়তো নিয়ে যাব না, তার শুধু রোল নাম্বার, নাম, ডেট অফ বার্থ আর টোটালটাকে আলাদা টেবিলে নিয়ে যাব, আলাদা একটা টেবিলের মধ্যে, ঠিক আছে? ক্রিয়েট, কোয়েরি ডিজাইন, অ্যাড, তারপর হচ্ছে ক্লোজ। কোনটা বললাম? মেক টেবিল, তাই তো? আচ্ছা, টেবিল নেম ধরো আমি কি বললাম, রোল নাম্বার R004 যার, তাই তো? R004 ধরো এইটা দিলাম, দিয়ে ওকে। এবার এখানে কোন ফিল্ডটাকে ধরে আমি সার্চ করব? রোলটাকে ধরে। ক্রাইটেরিয়া কি হতে হবে? ক্রাইটেরিয়া ধরো হতে হবে কি R004 রোল নাম্বার হতে হবে, হয়েছে? আর ধরো এখানে কি কি দেখব? ও স্টুডেন্টের নাম, তার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আমি দেখবো না, তার টোটাল আর তার হিস্ট্রি, অ্যাভারেজ, হয়েছে? ওই স্টুডেন্টের রোল নম্বর, নাম, টোটাল আর অ্যাভারেজ, এই চারটে দেখব। নতুন যে আমি টেবিলটা তৈরি করব R004 নামে, ওই টেবিলে দেখব, ঠিক আছে? এখানে ক্লোজ, ইয়েস, কোয়েরি নাম দিলাম মেক টেবিল, ওকে। মেক টেবিলে রাইট ক্লিক করে ওপেন, ইয়েস ইয়েস, ওপেন করি। হয়েছে? বুঝতে পারলাম? আচ্ছা, আরেকবার না হলে দেখি। এখানে তো R001 রাজেন হালদার যে আছে, বা ধরো আমি বলছি যারা যারা ম্যাথে 80-র ওপরে পেয়েছে তাদেরকে আমি একটা আলাদা টেবিলে নিয়ে যাব, ঠিক আছে? যারা ম্যাথে 80-র ওপরে পেয়েছে তাদেরকে একটা আলাদা টেবিলে নিয়ে যাব। ক্রিয়েট, কোয়েরি ডিজাইন, অ্যাড, ক্লোজ, মেক টেবিল। এখানে এলাম, টেবিলের নাম কি বললাম? ধরো ম্যাথ নামে একটা টেবিল তৈরি হবে, বুঝতে পারছো তো? ম্যাথে যারা যারা 80-র ওপরে পেয়েছে, ক্রিয়েটে আসবো, আসার পর কোয়েরি ডিজাইন, টেবিলটা তো আমার এটাই ছিল ক্লাস 5 নামের টেবিল, এই যে দেখো এখানে আছে ক্লাস 5, তাই তো? বলো কেউ কিছু? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ক্লাস 5, অ্যাড, তারপর হচ্ছে ক্লোজ, হলো? এবার আমি কি করলাম? মেক টেবিলে ক্লিক করলাম, টেবিলের নাম কি দিলাম? ধরো ম্যাথ লিখে দিলাম, দিয়ে ওকে। আচ্ছা, এবার ফিল্ড কোনটাকে বাছবো? রোল না, সরি, ম্যাথের কন্ডিশন কি হতে হবে? ক্রাইটেরিয়া কি হতে হবে? গ্রেটার দেন 80। 80। হয়েছে? হলে কি দেখবো? স্টুডেন্টের নাম আর তার টোটাল মার্কসটা ধরো দেখব, ওকে? এখানে নাম এস নেম নিলাম, আর এখানে এসে নিলাম টোটাল, আর এগে শো যেটা, এখানে কিন্তু টিক মার্ক থাকবে, ঠিক আছে? ক্লোজ, ইয়েস, টেবিলের নাম ধরো দিলাম আমি মেক টেবিল কোয়ারি, বা নিউ টেবিল বলে কোয়ারি দিই, নিউ টেবিল, ওকে। এবারে যে নিউ টেবিল হলো, এর উপর রাইট ক্লিক করে ওপেন, তারপর ইয়েস ইয়েস, ইয়েস, দেখো একটা তৈরি হয়ে গেছে।
ওপেন। দেখো এই দুজনে 80-র ওপরে ছিল, তাই তো? দুজনের হয়েছে। আচ্ছা আরেকবার দেখি। নিউ টেবিল, এর উপর রাইট ক্লিক করে ওপেন। ইয়েস ইয়েস, ম্যাথ টেবিল তৈরি হয়েছে। ম্যাথ টেবিলটা ওপেন করে দেখি। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইখানে না আমি এসকিউএল কমান্ড ব্যবহার করেও কাজ করতে পারি। এই কাজগুলোর ক্ষেত্রে আমি এসকিউএল কমান্ড ব্যবহার করেও কাজগুলো করতে পারি। তুমি বলবে এসকিউএল কমান্ড কোথায় ব্যবহার করব, কোথায় কি করা যায়? এই যে ভিউতে এসে, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, দুটো টেবিল আছে, এই ম্যাথ টেবিলটাকে ডিলিট করি। ধরো আগের দিন আমরা একটা ডিলিট করেছিলাম, ডিলিট কোয়ারি নিয়ে, এই যে ডিলিট কোয়ারি দেখতে পাচ্ছি, তাই না? এই ডিলিট কাজটা কি এসকিউএল নিয়ে করা যায় নাকি আমরা দেখব, এসকিউএল কমান্ড ব্যবহার করে, বা এসকিউএল কমান্ড কোথায় দেব সেটাও দেখব। আচ্ছা, ক্রিয়েটে আসবে, ক্রিয়েটে আসার পর কোথায় আসবে? কোয়ারি ডিজাইন, কোয়ারি ডিজাইনে আসার পর টেবিলটা নিলে ক্লাস 5 অ্যাড, তারপর ক্লোজ। এবার কোথাও না, একদম ভিউতে চলে আসবে। ভিউতে আসার পর এসকিউএল ভিউ, কোথায় আসবে? ভিউতে আসার পর এসকিউএল। এসকিউএল এর পুরো নাম কি হচ্ছে? স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কি? স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, STRUCTURED, স্ট্রাকচার্ড কোয়ারি, QUERY, কোয়ারি ল্যাঙ্গুয়েজ, LANGUAGE। ঠিক আছে? তো এই এসকিউএল কমান্ড ব্যবহার করে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। ধরো নতুন কলাম অ্যাড করা, নতুন কোনো একটা ডিলিট করা, কোনো রেকর্ড ডিলিট করা, কোনো রেকর্ড অ্যাড করা, মানে যেগুলো আমরা এখানে পাচ্ছি না, এই যে এই কোয়ারিগুলো, এগুলো আমরা এখানেই করতে পারবো। যেমন ধরো আমি রোল নাম্বার ধরে ডিলিট করবো, এসকিউএল ভিউতে গেলাম, এখানে ধরো সিলেক্ট আছে, আমি এটাকে করবো, সিলেক্টের জায়গায় এটা করে দেবো আমি, delete from table name where, ধরো নাম নয়, ধরো আমি রোল নাম্বার ধরে করব, রোল সমান আছে, দেখতে পাচ্ছ এটা? রোল সমান আর, এটাকে বড় করা যাবে না কিন্তু, 001 হয়েছে। ক্লোজ, ইয়েস। ধরো কোয়ারির নাম দিলাম ডিলিট দিয়ে ওকে। আচ্ছা আছে আছে, ধরো ডিলিট এসকিউএল, ডিলিট এসকিউএল, এখানে রাইট ক্লিক, ওপেন, ইয়েস ইয়েস। দেখো R001 রাজেন হালদার, রাজেন হালদারের রেকর্ড কিন্তু আর নেই। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমি এসকিউএল কমান্ড ব্যবহার করে এই ডিলিটটা আমরা করতে পারি। শুধু ডিলিট কেন, তুমি সার্চও করতে পারো, হ্যাঁ, রেকর্ড ইনসার্টও করতে পারো। বুঝলাম না, বা আপডেট করা যায়।
হ্যাঁ, ওই ক্রিয়েট, কোয়ারি ডিজাইন, অ্যাড, ক্লোজ। এবার আর এখান থেকে কোনো কিছু নয়, ভিউতে আসবে, দিয়ে এসকিউএল ভিউ, দিয়ে এখানে এসকিউএল ভিউতে গিয়ে তোমার এসকিউএল কমান্ডটা ব্যবহার করবে। ঠিক আছে, এখানে আপডেট কমান্ড আছে, ডিলিট কমান্ড আছে, এই সমস্তগুলো কমান্ডগুলো আছে। ঠিক আছে, আপডেট, ডিলিট বা ওগুলো যেগুলো এখানে পাচ্ছ সব কমান্ডগুলোই তুমি এখানে পাবে। বুঝতে পারলাম? Yes, sir. ধরো আপডেট কমান্ডের একটা করে দেখি। এখানে ধরো টোটালগুলো সব বাদ দিলাম। ক্রিয়েট, কোয়ারি ডিজাইন, অ্যাড, ক্লোজ, ভিউ, ভিউতে আসার পর এসকিউএল ভিউ, তাই তো? আচ্ছা, এখানে করো না আপডেট, এটা মুছে দিই। আপডেট, টেবিলটার নাম কি হচ্ছে? ক্লাস ক্লাস 5। আচ্ছা, সেট, কি সেট করব? টোটাল, তাই তো? টোটাল, এখানে কিন্তু হেয়ার দিলে হবে মনে হচ্ছে। না, উইথ। ফায়ার না দিলেও হয়। সেট টোটাল এখানে দিয়ে দিই। কি কি সাবজেক্ট ছিল? বেঙ্গলি, ক্লাস, ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি। এখানে শেষ। সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। ইয়েস, আপডেট, ওকে। রাইট ক্লিক, ওপেন, ইয়েস। এক সেকেন্ড। আপডেট, ওপেন, ইয়েস, ইয়েস। রাইট ক্লিক, ওপেন। দেখো সবগুলো টোটাল বেরিয়েছে। আমি টোটালগুলো মুছেছিলাম, সব টোটাল বেরিয়েছে। হয়েছে? এগুলো সব এসকিউএল কমান্ড দিয়ে, সরি, এই কমান্ডটা ব্যবহার করেছি। আচ্ছা, এখানে দিয়ে দিই।
এই এসকিউএল কমান্ডটা আমি ব্যবহার করেছি। ঠিক আছে, বুঝতে পারলাম। এইটা হচ্ছে টেবিলের নাম, এইটা হচ্ছে ফিল্ডের নাম। কে মেসেজ করছে? আচ্ছা, সুজাতা। এইটা হচ্ছে ফিল্ডের নাম, আর এইটা তোমার হচ্ছে কন্ডিশন। এইটা টেবিলের নাম, আপডেট, আপডেট দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে টেবিলের নাম। তারপর হচ্ছে সেট, মানে সেটের আগে বা পরে আগে আর পরে স্পেস লাগাতে হবে, সেট। তারপর হচ্ছে ফিল্ডের নাম টোটাল, তারপর হচ্ছে ইকুয়াল দিয়ে কন্ডিশনটা। এবার তুমি এখানে যদি বলো যে আমি সবার দেখবো না, শুধু ধরো রোল নাম্বার যা 3, 4 এরকম তাদের দেখবো, তাহলে পরে শেষে লিখতে পারো, শেষে দিতে পারো হোয়ার রোল ইজ, এরকম এভাবেও লেখা যায়। মানে কেমন, তুমি এখানে কন্ডিশন সেট করে দিতে পারো। ধরো 1 সেকেন্ড, এটাকে ওপেন করি, সবগুলো আবার টোটালটাকে মুছে দেবো আমি। ধরো আমি রোল নাম্বার শুধুমাত্র 5-এর আমি টোটালটা দেখব, ঠিক আছে? ধরো রোল নাম্বার 5-এর আমি টোটালটা দেখব, তাহলে সেক্ষেত্রে এই আপডেট যেটা ছিল এরকমই থাকবে, শুধু নিচে করে দিতে হবে কি হোয়ার রোল সমান 5, yes, right click open, yes, yes। দেখো শুধুমাত্র যা রোল নাম্বার 5 তার টোটালটা বেরিয়েছে, হয়েছে? শুধুমাত্র তার টোটালটাই আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমি কেমনভাবে করলাম, শেষে এই যে নিচে হোয়ারটা দিয়ে দিলাম। হয়েছে? এটা যদি আমার কন্ডিশন থাকে, এবার সবগুলো চাইলে আমি কেন হোয়ার লাগাবো? যদি আমার পার্টিকুলার বলা হয় যে এই ব্যক্তির আমি টোটাল দেখতে চাইছি বা অন্য কিছু চাইছি, আপডেট করতে চাইছি, তখন নিচে আমি হোয়ার লাগাবো, নাহলে আমার হোয়ার লাগানোর কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে? রেসপন্স করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, মোনালিসা মাইতি দাস তো নেই, শুধু একমাত্র সাথী দাস আছে। নেপালি দাস, মানসী মিদ্যা দাসও নেই না? সৌরভ প্রধান আছে গো? হ্যাঁ হ্যাঁ আছে।
আমাদুল্লাহ এসছে, সৌভিক দাসও এসছে না? গোবিন্দ দাস, শুভমাল, এরা তো কেউ নেই। তিতলি আছে, সরতাজ আজিজ, তার কি খবর? সে তো অনেক দিনে আসে। স্বরূপ এসছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। আর তোমাদের মোটামুটি প্রায় অ্যাক্সেস শেষ হয়েছে। আর আগের দিন ক্রস ট্যাব কোয়েরি, আর অ্যাপেন্ড কোয়েরি, এই দুটো নিয়ে দেখব। তারপর আমাদের মোটামুটি প্রায় শেষ অ্যাক্সেস। তোমাদের শুধু প্র্যাকটিক্যালগুলো করতে হবে অ্যাক্সেসের, এবং ভিজুয়াল বেসিকেরও কিছু প্র্যাকটিক্যাল বাকি, তাই তো? Yes, sir. তো সেই ওই প্র্যাকটিক্যালগুলো করতে হবে, তারপর তোমাদের প্রজেক্ট শুরু করতে হবে, সেটা এখনো বাকি আছে। ঠিক আছে? স্যার, কথা